বন্ধুরা, আজকে এমনই একটা টপিক নিয়ে এসেছি যা আমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। এই মিশ্রণটা যদি আপনারা লাগান তাহলে আপনাদের কোনোদিনই চুলে কলপ লাগাতে হবে না। এই নিয়ে আজকে আপনাদের আমি ভিডিওটা শেয়ার করব। তো এটা জন্য যা যা লাগবে তার জন্য জবা ফুল, একদম তাজা গাছ থেকে তোলা জবা ফুল, চুলে জবা ফুল বিশেষ করে লাল জবা ব্যবহার করলে চুল পড়া কমে, চুলের বৃদ্ধি দ্রুত হয়, অকাল পক্কতা রোধ পায়, চুল ঘন, সিল্কি আর উজ্জ্বল হয়। জবা ফুলে থাকা অ্যামাইনো অ্যাসিড চুলে কেরাটিন প্রোটিন তৈরি করে, যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে খুশকি ও রুক্ষতা দূর করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। জবা ফুলের চুলের যত্নে প্রধান উপকারিতাগুলো আজকে আমি আপনাদের বলবো। জবা ফুলে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিন সি আপনার চুল পড়াকে কমাবে। তাই জবা ফুল গাছ থেকে পেড়ে তাকে ফুটিয়ে সেদ্ধ করে সেই রসটা চুলে লাগাতে পারেন, কিংবা আপনি এটা ভালো করে বেটে কলপের মতন করে সারা চুলে লাগিয়ে রাখুন। এতে করে আপনার টাক পড়া কমবে, চুলে নতুন চুল গজাতে সাহায্য করবে। এখানে আমি দিয়েছি একটা পাকা কলা, এটাকে আমি পেস্ট করব। কলাটা একটু জাস্ট বেশি পেকে গিয়েছিল, তাই আমি চুলের জন্য এটা ব্যবহার করছি। জবা ফুলের সাথে একটা কলা দিয়ে দিচ্ছি, এতে করে আমার চুলটা অনেক বেশি নরম থাকবে। বন্ধুরা, চুলকে কন্ডিশনিং করবে। কলাতে একটা ময়শ্চারাইজ থাকে, যা আমাদের চুলেই বলুন স্কিনেই বলুন লাগালে খুব উপকার পাওয়া যায়, চুল অনেকখানি নরম থাকবে। এরপর ঘরে পাতানো একটু টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি। টক দই চুলে লাগালে চুল খুব নরম হয়। জবা ফুল চুলকে প্রাকৃতিকভাবে নরম ও রেশমের মতো কোমল করে, ফলে চুল রুক্ষ হয় না, খুশকি দূর হয়। জবা পাতার নির্যাস বা রস মাথার স্ক্যাল্প পরিষ্কার করে, খুশকি এবং চুলকানি দূর করে। অকালে চুল পাকা প্রতিরোধ করতে এবং চুল কালো করতে এই জবা ভীষণ কার্যকর। এর সাথে আমি দিয়ে দিয়েছি অ্যালোভেরা, আর দিয়েছি টক দই, জবার পাপড়ি, সঙ্গে কলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা চুলের জন্য খুব ভালো, না লাগবে কলপ, না লাগবে হেনা, চুল সত্যি সত্যি আপনার কালো থাকবে, চুল কোনো মতেই পাকবে না। তাই জবা ফুলটা এত ভালো। আমরা এমনিতেই অনলাইনে নামি দামি প্রোডাক্ট চুলের জন্য ব্যবহার করি। চুল ঝরা পাতলা হয়ে যাওয়া, অকালপক্কতা রোধ করা যায় একমাত্র জবা ফুল মাখলে। জবা ফুলের মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, তাই বন্ধুরা জবা ফুলটাকে কোনো মতেই অগ্রাহ্য করবেন না। এগুলো প্রাকৃতিক জিনিস, যা চুলে আমাদের অনেকখানি পুষ্টি সঞ্চয় করে। এখন এর সাথে আমি অন্য কোনো উপকরণই দেব না। তবে আগের দিন যদি আপনার চুল শ্যাম্পু করা থাকে তাহলে খুবই ভালো হবে, পরিষ্কার চুলে এটা লাগাতে হবে। বন্ধুরা, এরপর এটা আমি চুলে মেখে নেব। জবা ফুলের রয়েছে নানান গুণ। আর যখনই আপনার প্রায় আধ ঘন্টা হয়ে যাবে তখনই এক কাজ করবেন, চিনি আর শ্যাম্পু রেডি করবেন চুলে লাগানোর জন্যে। এর সঙ্গে আপনি লেবুর রসও লাগাতে পারেন। এই দেখুন, আমি এখানে জবা ফুল সেটা মাথায় মেখেছি, আর চিনি আর শ্যাম্পুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা দীর্ঘ উজ্জ্বল এবং স্বাস্থ্যকর চুল কামনা করেন তাদের জন্য জবা হলো চুলের যত্নের আদর্শ সম্পূরক। এটি তেল, শ্যাম্পু, কন্ডিশনার অথবা মাস্ক হিসাবে ব্যবহার করা হয়। মাথার ত্বক অনেকখানি শীতল হয়, চুলের শক্তি এবং দীপ্তি বৃদ্ধি পায়। অনেক আগের যুগ থেকে ব্যবহার করা হচ্ছে এই জবা ফুলের নির্যাস চুলের যত্নে।
চুলের বৃদ্ধিতে এর প্রভাবের কারণে জবা ফুলের বিভিন্ন অংশ দিয়ে শ্যাম্পু তৈরি করা হয়। সাধারণ শ্যাম্পুর পরিবর্তে জবার শ্যাম্পু ব্যবহার করলে চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। জবা ফুল এবং পাতা থেকে জেলের মতো যে বস্তুটি পাওয়া যায় তার উত্তম কন্ডিশনিং গুণ আছে। শুষ্ক ও জীর্ণ চুলকে জবার নির্যাস দিয়ে তৈরি কন্ডিশনার দিয়ে নরম এবং মসৃণ করা যায়। জবা ফুল, জবা পাতা এবং দই দিয়ে তৈরি মাস্ক চুলের বৃদ্ধি হতে সাহায্য করবে। তাই আজকে আমি আপনাদের এই টপিকটা শেয়ার করলাম। ভালো করে চুলে লাগিয়ে নিন, আপনার চুল বাড়বেই বাড়বে। এই মাস্ক চুলের গোড়ায় পুষ্টি যোগায়, চুলের গুণমান বৃদ্ধি করে। এছাড়াও জবা ফুল এবং মেথির বীজ দিয়ে তৈরি মাস্ক চুলের খুশকি দূর করে, মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি করে। আবার জবা ফুল এবং আমলকি দিয়েও আপনি মাস্ক তৈরি করতে পারেন, যা আপনার চুলের গোড়াকে শক্ত করবে এবং চুলকে নরম করবে। জবার সাথে আলাদা আলাদাভাবে সঠিক পরিমাণে নারকেল তেল, অলিভ তেল, আদা, ডিম, পেঁয়াজ, ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা এবং নিম পাতা মিশিয়ে ব্যবহার করলে দ্রুত চুল গজাবে। এতই সুন্দর একটা আপনাদের তথ্য দিলাম এবং এটা করে দেখিয়ে দিলাম। সত্যি সত্যি আপনারা অনেকখানি উপকার পাবেন। জবা ফুলটাকে আপনার চুলের বৃদ্ধির জন্য অবশ্যই এইরকমভাবে মাস্ক তৈরি করুন এবং চুলে ভালোভাবে লাগান। কিছুক্ষণ ধরে এটা রেখে দেন এবং শ্যাম্পু এবং চিনি দিয়ে যেটা আমি তৈরি করেছি সেটা আপনি ভালো করে দিয়ে হেয়ার ওয়াশ করে পাচ্ছেন। এটা ভালো রেজাল্ট আছে বন্ধুরা। খুব ভালো করে ম্যাসাজ করে নিন এইভাবে, যাতে করে পুরো স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করে। এই দেখুন এইভাবে চুলে লাগান। আপনার চুল অনেকখানি তেজি হবে আর শক্ত হবে। ভালো করে ম্যাসাজ করতে হবে। জবা ফুলের সাথে আর কি কি দেবেন আমি আপনাদের ভিডিওতে তা বলে দিলাম। মেথি, নারকেল তেল এগুলো দিয়ে আপনি করতে পারেন, আমলকি মেশাতে পারেন। তবে জবা ফুলটার মাস্ক আপনি প্রায়ই লাগাতে পারেন, প্রায় 1 মাস ছাড়া ছাড়া লাগালে বেস্ট রেজাল্ট পাবেন। সপ্তাহে একবার লাগাতে পারলে তো খুবই ভালো হয়। এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে হেয়ার ওয়াশ করে নেন। তারপর কিছুক্ষণ পর চুল চিরুনি করুন, দেখবেন জট লাগছে না, চুল পরিষ্কার হবে, সুন্দর হবে, উজ্জ্বলতা বাড়বে।